আসছি। আমার নাম মধুবনী। আমি এখন সিরিয়াল করেছি, আগে আমি এখন ব্লগ করি। তো আমি ছেলেকে স্কুলে দিয়ে আমি লাস্ট 2-3 দিন ধরে মা মনসার কথা খুব ভাবছিলাম, ফেসবুকে দেখছিলাম। আর আমি ভিডিওগুলো দেখেছি যে এরকমভাবে, বিশ্বাস করবেন না আপনি, আমি ভিডিওগুলো দেখেছি যে এরকমভাবে মালা পড়ে যাচ্ছে। আমি ভাবলাম যে এটা কি সত্যি? আমি গিয়ে একবার দেখতে হবে। তো একবার গিয়ে দেখি তো মা সত্যি এরকম। আমি এসে দেখি যে পরের পর মালা পড়ছে। আর আপনি বলছেন এত করেছিলাম মাকে, মা সবার কি সবাই শুনছি, সবার মানত পূরণ হচ্ছে, আমার কি ছেলের চাকরিটা হবে না? চাকরিও পেয়ে গেছে, পুজোও দিতে এসেছি ছেলেকে। আপনি কি ফোন থেকে মানত করেছিলেন? হ্যাঁ, আমি মোবাইলে দেখেই মানত করেছিলাম। মন্দিরে এসো মা, মন্দিরে এসো, এসো মা, এসো এসো মা, এসো এসো মন্দিরে এসো। আশীর্বাদ করো, এসো মা, এসো মা জগৎজননী, এসো মা পদ্মাবতী, এসো মা, তুমি মা, এসো মা, এসো ভক্তদেরকে আশীর্বাদ করো মা, এসো জগৎজননী মা, জয় পদ্মাবতী মা, এসো এসো মা, এসো মা, এসো মা, এসো মা, জয় মা, এসো মা, এসো এসো মা, এসো মা, এসো মা, এসো 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 মা, মা ভক্তদেরকে আসছি। আমার নাম মধুবনী। আমি পরের পর মালা পড়ছে। আর আপনি বলছেন এত রোজ এত পড়ে না? আমি অ্যাকচুয়ালি ছেলেকে স্কুলে দিয়ে মাকে ফেসবুকে দেখে এসেছি। তবে আমার খুবই প্রিয় বন্ধু, সে এখানে মানসিক করেছিল, সে ক্যান্সার পেশেন্ট ছিল। সে এখন সম্পূর্ণভাবে সুস্থ এবং তার থেকে ইন্সপায়ার্ড হয়ে মায়ের এই কৃপা দেখেও আমি এসেছি আর কি আমার মনের কথা জানাতে। থ্যাংক ইউ সো মাচ। और 1 महीने के अंदर ही घर का वो पूरा हो गया, सब प्रोसेस खत्म हो गया था पूरा। फोन देख के कितने दिन में पूर्ण हुआ? 1 महीना। कहाँ से आ रहे हैं आप? हम लोग बेंगलोर से हैं, लेकिन ऐसे आसाम से हैं। आप यहाँ पे कहीं रहते हैं क्या? यहाँ नहीं, सिर्फ माँ के लिए ही आए हैं। यहाँ पे आए? हाँ, कहाँ से? बेंगलोर से। और भी मतलब है मन्नत क्या पूरा हुआ थोड़ा बताओ। घर का। हाँ, मुझे लेना था, अपना घर लेना था। नहीं मतलब प्रोसेस बहुत रुक के हो रहा था, कुछ ना कुछ अड़चन आ रहा था। लेकिन 1 महीने में माँ को मैंने देखा, मन्नत मैंने मांगा था उनसे कि मेरा घर हो जाए, हो गया। जय माँ। আমি যেদিন মায়ের কাছে বলে গেছিলাম, পুজো দিয়ে গেছিলাম, আরেকটা মানসিক পূরণ হয়েছিল, সেটার জন্য পুজো দিতে এসে মাকে বলে গেছিলাম। তার 15 দিন থেকে 20 দিনের মধ্যে দুটো থাকি একটা বছর মায়ের পুজোটা অন্য মানতের জন্য দিয়ে গেছিলাম, সেটাও কমপ্লিট হয়েছে। আবার ছেলের পুজো, ছেলের জন্য বলে গেছিলাম, সেটার পুজোটা আমি থাকি পাটুলি। আমার ছেলে চাকরি। আমি যেদিন মায়ের কাছে বলে গেছিলাম, পুজো দিয়ে গেছিলাম। আমাদের মায়ের কাছে আছে, তো সেটা আজকে আমরা পুজো দিতে এসেছি। কতদিন পর হয়েছে? আমরা ফোন দেখে মানত করেছিলাম, তার 1 সপ্তাহের মধ্যেই আমরা আর কি টেস্ট করে তখন আমরা খবর পাই পজিটিভ এসেছে। কত বছর আগের মতো, মানে 1 বছর আগে? 1 বছর আগে।
3 মাস বয়স এখন বাচ্চা। দাদাভাই কোথা থেকে আসছে? আমরা বিরাটি থেকে আসছি। শুধু 5 বছর ধরে মানে আমার এখন 5 বছর রানিং চলছে। তো আমার বেবি হচ্ছিল না, তো মায়ের কাছে এসে মানত করে গেছিলাম। আমার অনেক রকম ফার্টিলিটি ট্রিটমেন্টও চলেছে, আর জাস্ট একবার এসে ফুল আর জল নিয়ে গেছিলাম, তাতেই আমার সপ্তাহ হয়ে গেছে। আপনি শুধু মানত করেছিলেন? মানত করেছি। আমি এখানে এসে মায়ের কাছে just মায়ের চোখ দেখে মানত করে গেছিলাম, কিছু ব্যাস, তাতেই আমার ফার্স্টেই মানে এটা আমার IVF এর বেবি, তো আমার ফার্স্ট অ্যাটেম্পট সাকসেসফুল হয়ে গেছে। আমি জাস্ট ট্রান্সফারের আগের দিনও এসেছিলাম, আর মানে রেট্রিভেলের আগের দিনও এসেছিলাম। তো জাস্ট সবাই আশীর্বাদ করেছিল, আর মায়ের দয়ায় পেয়ে গেছি আমি ওকে। জয় মা, জয় মা। আজকে জয় মা মনসা মাতা কি, জয় মা বন্দনা মাতা কি। এসো মা, এসো এসো মা, এসো মা। জগাতে জয় মা, জয় মা মাতা কি, পদ্মাবতী কি। ফেসবুকে ব্যাঙ্গালোর থেকে, তো জবটা হয়ে যাচ্ছে আমার। কতদিনের মধ্যে মানত? 1 মাসের মধ্যেই হয়ে গেছিল। শুধু কি ফোন থেকে মানত হ্যাঁ, করেছে? ফোন থেকে, ফেসবুক থেকে মানুষ করেছিল। হ্যাঁ, ব্যাঙ্গালোর থেকে। ব্যাঙ্গালোর থেকে এসে? জয় মা মনসা দেবী। ছিলাম 3 দিনের মধ্যে, যেমন আমার স্বামী ভালো হয়ে যায়, 2 দিনের মধ্যেই ভালো হয়ে গেছিল। আমি বলেছিলাম শাড়ি সায়া ব্লাউজ শাঁখা সিঁদুর আলতা ডালা ভর্তি ভোগ দেব, তাই আজ এসে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, সুস্থ আছে, প্রচুর অসুস্থ ছিল, জ্বর হয়েছিল। আমরা এসেছি ঝাড়গ্রাম জেলা থেকে, আমাদের গ্রামের নাম হচ্ছে লালবাগ। আবার মানত করে যাব, সন্তানের জন্য মানত করে যাব, যেন আমার কোল আলো করে দেয় মা। প্রচুর আমার খারাপ খারাপ বলে লোক, আমি বেরোতে পারি না। হ্যাঁ, ফোন দেখে মানত করেছিলাম। 2 দিনেই আমার স্বামী ভালো হয়ে যায়, দিয়ে 5 দিন হসপিটালে ছিল, দিয়ে আসছি। এই আমার বাবুর কোলে এসছে, আমার 5 বছর সন্তান? পরে। হ্যাঁ, সন্তান এসছে। আচ্ছা, কতদিনে এসছে? 1 বছরের মধ্যেই আমি ফল পেয়ে গেছি। 1 বছর সন্তান লাভ করেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা দেবার জন্যই দেখছি, দাও দাও। দেবার জন্যই কবজ। জয় মা, জয় মা, জয় মা। বাড়ি হয়েছিল না, বাড়ি হয়েছে। বাড়ি নতুন বাড়ি করেছি, মানত করেছিলাম এখানে এসে। ফোনে ফোনে ফটো দেখে আমরা মানত করেছিলাম, 1 মাসের মধ্যে মানে মানতটা পূরণ হয়েছে। 1 মাসের মধ্যে? 1 মাসের মধ্যে। এসো মা, মা, মা। জয় মা, জয় মা, জয় মা। একটা গোপাল চেয়েছিলাম, তারপর 2টো গোপাল দিয়েছে। আপনার কি 2টো সন্তান হয়েছে? পুরো হয়েছে বলে মাকে ভালো করে পুজো দিতে এসেছি। কোথা থেকে এসেছেন? মালদা থেকে এসেছি। মালদা থেকে? মালদা থেকে এসেছি, আর মায়ের জন্য গোপাল নিয়ে এসেছি। তাই আজকে যমজ গোপাল, জোড়া গোপাল নিয়ে হ্যাঁ, এসেছে। জোড়া গোপাল নিয়ে এসেছি। দুটো ছেলে হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জমজ 2টো ছেলে হয়েছে। 2টো ছেলে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তাই 2টো। শুধু কি আপনারা মানসিক করেছেন নাকি মা কিছু দিয়েছে? তা মা সামান দিয়েছিল, আমি সামানটাও ব্যাক করবো। সামান দিয়েছিল? মানসিক করেছিলাম, মা সামান সামান দিয়েছে। জয় মা মনসা দেবী। জয় মা কালনাগিরি মাতা কি, জয় মা বিশ্বরী দেবী কি, জয় মা মনসা মাতা কি, জয় মা পঞ্চনাগিনী মাতা কি, জয় মা। মানসিক করেছিলাম দিল্লি থেকে, আর 9 বছর পর আমার বেবি হয়েছে। শুধু কি মাকে মানত করে জানিয়েছেন? হ্যাঁ, তো ওই জন্য এখানে আমি পূরণ করতে এসেছি। শুধু ফোন দেখে মায়ের কাছে সন্তান চেয়েছেন? হ্যাঁ, 9 বছর পর হয়ে গেছে। কোথা থেকে এসেছেন? দিল্লি থেকে। দিল্লি থেকে। জয় মা। সন্তানই কি মানে পূর্ণ হয়েছে? মায়ের ফটো দেখে আমার এক ভাইয়ের ব্যাপারে মানত করেছিলাম, মিসিং হয়ে গেছিল, তো মাকে ডাকার সঙ্গে সঙ্গে 8 ঘন্টার মধ্যে মা ফিরিয়ে দিয়েছে। মানে শুধু ফোন দেখে মানত করেছে? হ্যাঁ, মাঝরাতে মানে 3টের সময় রাত 3টের সময় আমি মানত করেছি, মানে মাকে ডেকেছি, 3:30টার মধ্যে খবর পেয়েছি যে ওকে পাওয়া গেছে। মানে আমি তার আগেও অনেক মাকে ডেকেছি, মা চেয়েছি, যা চেয়েছি সেটা মা দিয়েছে। তার আগেও অনেক কিছু মানত করেছে আমার হাজবেন্ডের ব্যাপারে, অনেক কিছু ব্যাপারে, সেটা মা পূরণ করেছে। কিন্তু ওটা মানে অবিশ্বাস্য যে রাত 3টের সময় দেখেছি, মানে আমার ভাই মিসিং হয়ে গেছিল, 3:30টার মধ্যে ওকে ওর মা বাবার কোলে ফিরিয়ে দিয়েছে, ওর মা বাবার কাছে যাতে ফিরিয়ে দেয়। জয় মা, জয়। মা,
এসো ভক্তদেরকে আশীর্বাদ দেওয়া হবে। তুমি না দিলে কি দিব? তুমি দাও, তুমি দাও মা, ভক্তদেরকে আশীর্বাদ করো। মা এসো। চাকরি সুইচের জন্য করেছিলাম, একদিনের মধ্যেই পূরণ হয়েছে। যে কোম্পানিতে চেয়েছিলাম সেখানেই হয়েছে। শুধু মানসিক করে গেছিলেন? শুধু ফোনে বলেছিলাম, একদিনের মধ্যে হয়েছে। একদিনের মধ্যে তো মানসিক হ্যাঁ। মনে বিশ্বাস ছিল তাই আপনাদের? হ্যাঁ। কোথা থেকে এসেছেন? কাশীপুর থেকে আসছি। কাশীপুর থেকে। জয় মা মনসা। জয় মা মনসা। আমার এক বিশেষ ছিল তো সকালবেলা ওনাকে বললাম মাকে ডাকো পেয়ে যাবে, 3 ঘন্টার মধ্যে পেয়ে গেছে আমার আশীর্বাদে কানের। আর ফোন থেকে আপনাদের সবসময় আমি ফলো করি, তাপস ভাই আছে, তাপস ভাইকে সবসময় ফলো করি। শিয়ালদা মা 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 এসো মা, তুমি মা এসো মা, এসো 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 মা, এসো এসো মা, এসো। জয় মা, জয় মা। খুব ভালো দিয়েছে মা। ক্রিটিক্যাল সিচুয়েশনে গিয়েছিলাম, তো আমার হঠাৎ করে মায়ের মুখটা আমার মনে পড়ে। তার এখন ভিডিও দেখেছিলাম, তো হঠাৎ করে মায়ের মুখটা আমি দেখি, আর আমার মধ্যে কি একটা শক্তি আসে আমি জানি না। তো আমি নর্মাল ডেলিভারিতে আমি মেয়েকে আমি মানে জন্ম দিই, ও নর্মাল ডেলিভারিতে হয়েছে। আমার সিচুয়েশন খুব খারাপ হয়ে গেছিল, তো তখন ইয়ে করে গেছিলাম, মাকে মানসিক করে গেছিলাম। তারপরে আগস্ট মাসে পেট সিটি হয়েছে, ক্যান্সার আছে। এখন পেট সিটি রিপোর্ট ভালো এসেছে, এখন অনেকটা ঠিক আছে। জল নিয়ে গেছিলাম আমি, হ্যাঁ নিয়েছে, উনি নিয়েছে, কত নিয়েছে। হ্যাঁ এখন অনেকটা সুস্থ আছে। স্বামী আমার হাজবেন্ড, হ্যাঁ হ্যাঁ অনেকটাই জন্য বলেছিলাম ফটো দেখে ফেসবুকে ব্যাঙ্গালোর থেকে, তো জবটা হয়ে গেছে আমার। কতদিনের মধ্যে মানুষ? 1 মাসের মধ্যেই হয়ে গেছিল। শুধু ফোন থেকে মানুষ? ফোন থেকে, ফেসবুক থেকে মানুষ করেছিল। ছিলাম, আমার মেয়েকে স্বপ্ন দিয়েছে দুপুরে, মা শাড়ি চেয়েছে, বলো খালি হাতে চলে এসেছি। মা বাচ্চা রূপে এসেছিল, বাচ্চা রূপে এসেছিল। ওই শাড়িটা দিলে হ্যাঁ মা সোমবারই এসেছিলাম আমরা এই সপ্তাহে। মা আমরা তো তখন জানতাম না, শাড়ি চেয়েছে মা স্বপ্নতে। সেদিন দুপুরবেলা কিরকম রূপে এসেছিল মা? মা ছোট বাচ্চা রূপে এসেছিল। জয় মা মনসা। হাওড়া। একটু মায়ের হাতে শাড়িটা দিন না। হ্যাঁ বলুন বলুন। আমার মানুষ জানি না, মা আমার ইচ্ছে পূরণ করতে করতে জিনিসটা হচ্ছে না কেন জানি না, কিন্তু মা আমাকে আজকে 2-3 ধরে মানে স্বপ্নের মধ্যে বারবার শুধু বলছে যে তুমি ডন্ডি কাট, তুই ডন্ডি কাট, তুই ডন্ডি কাট। স্বপ্ন দেখিয়েছে মা? হ্যাঁ আমি তাই ধরে এসেছি। আজকেও ভোরবেলা মা আমাকে বলছে তুই ওই পুকুরে চান করে তুই ডন্ডি কাট গিয়ে আমার কাছে। তাই আমি এসেছি মার কাছে, শুধু দুটোই আমার ভিক্ষা চাইছি মা, আমার দুটো মনস্কামনা পূরণ করো। আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইবো না। করবে নিশ্চয়ই, দণ্ডি কাটার পরে আপনি মানুষ করবেন। কোথা থেকে এসেছেন দিদি ভাই? আমি কল্যাণী থেকে এসেছি। জয় মা মনসা। মানত তো আমার এখানে প্রায় মানে আমি যাই মানত করি, যাই মনস্কামনা করি, আমার পূরণ হয়ে যায়। এবং তাতে আমি আজকে আমার বাবাকেও নিয়ে এসেছি। বাবার কি হয়েছিল? বাবার ক্যান্সার ট্রিটমেন্ট চলছে। তখন বাবা আইসিইউতে ছিলেন, এখনো ট্রিটমেন্ট চলছে, কিন্তু সেই অবস্থা থেকে বাবা বেডরিডেন অবস্থা থেকে বাবাকে বার করে নিয়ে আসতে পেরেছি। বাবার কাছে সাথে আমি নিয়েও এসেছি। হ্যাঁ, এবং তার সাথে আমার আরো আগের থেকে বেটার আছেন, নিয়ে এসেছি। এবং তার সাথে আরো 2টো মানসিক পূর্ণ হয়েছে। 2টো খুব মূল্যবান জিনিস হারিয়ে ফেলেছিলাম, পেয়েছি এই মন্দিরে। ওই জন্য আমি আবারও এসেছি মায়ের কাছে। কোথা থেকে এসেছেন? আমরা এসেছি গড়িয়ার পরে, মানে সাউদার্ন বাইপাস। জয় মা মনসা। त्रिपुरा अगरतला से आई हूँ। मैं माँ से 2 साल से जुड़ी हूँ, और मैंने जब भी माँ से जो भी मुराद मांगी है सब माँ ने पूरा किया है। मेरे बच्चे अलग अलग जगह से आते हैं। बेटी हैदराबाद से आती है, भुवनेश्वर में रहता है। मेरी माँ पटना से आई है। मिला माँ? बहुत कुछ मिला। माँ ने तुरंत मेरे हस्बैंड का प्रमोशन दिलाया। मैं कैंसर पेशेंट थी, मेरा रिपोर्ट आना था, तो माँ ने वो भी रिपोर्ट नॉर्मल आया मेरा,
मतलब सब कुछ माँ ने ठीक किया। कहाँ से आ रहे हैं आप? मैं আমার মেয়েকে দেখিছি, অনেক টাকা খরচা করেছি, কোথাও আমার মেয়ের কিচ্ছু হয়নি। 4 বছর বহু জায়গায় ঘুরেছি, বহু টাকা খরচা করেছি, কোথাও আমার মেয়ের বাচ্চা আসেনি। মার কাছে এসে 12 দিনের মাথায় আমার মেয়ে প্রেগনেন্ট, আমার মেয়ে এই 2 মাসে পড়লো। জয় মা মনসা জয়। আমি মার কাছে এসেছিলাম, ফোন থেকে মানসিক করে মার কাছে এসেছিলাম। कब आए थे आप? हम आए थे शुक्रवार, संडे को हो गया सामान लेने गए थे। हाँ, माँ सामान दे जरा, राजस्थान से राजस्थान से। क्या इच्छा पूरा था आपका? सगाई हो गया भाई। राजस्थान से। जय माँ ওই জায়গায় দিয়ে জমা নিরানন্দ করুণা নিরানন্দ করুণা তোমার দুটি চরণ বিনে আমার দুটি চরণ বিনে কোনো কিছু জানি না মা আনন্দময়ী নিরানন্দ ছিল তো সেই টিউমারটা আমার 2 সপ্তাহে মা ঠিক করে দিয়েছে। আজকে আমি কোনো মানত করিনি, আমি জাস্ট এসে মাকে বলেছিলাম, মায়ের ফুল নিয়ে গিয়েছিলাম, তো আমার হাতে ঘড়ি পড়তে পারছিলাম না, আজকে আমি ঘড়ি পড়ে এসেছি। যা অবস্থা ছিল, ছোট্ট টিউমার মতো, মানে মাংস হয়ে গেল, ডক্টর বলেছিল আজীবন ওষুধ খেতে হবে, আর আমার 2 সপ্তাহে এটা ঠিক হয়ে গেছে। ধরো এটা পুরো হচ্ছিল না, মা আমাকে সামান দিয়েছিল, বলেছিল 1 মাসে ওই কাজটা হয়ে যাবে। ওই সামান নেয়ার 1 মাসও হয়নি, 20 থেকে 22 দিনে আমার ওই কাজটা হয়ে গেছে। আজকে আমি মাকে সামান ফেরত দিচ্ছি আর ঢাক দিয়ে পুজো দিচ্ছি। मैं यूएस থেকে স্বপ্ন দেখেছি এখানটা আসার জন্য, তাই আমি আস্তে আস্তে স্বপ্ন দেখেছে আপনার মেয়ে? স্বপ্ন দেখে বলেছে তুমি ওখানে যাও। ওই আমি আসাম থেকে আসছি, আর আপনার মেয়ে কোথায় থাকে? ইউএসএ থাকে। আচ্ছা, আপনার কি হয়েছিল? আমার ক্যান্সার হয়েছিল, এখন কি ঠিক আছে? এখন ঠিক আছে, ঠিক আছে। কি মানত করেছিলেন? মানুষ আমার মেয়ে মানে স্বপ্ন থেকে দেখে পড়ে আমি মানে মাকে মানি তো খুব, বলেছে মা তুমি কলকাতা যাও, ওই জায়গায় যাও। আমি মনে দেখেই 1 মাস আগে আমার ফ্ল্যাট বিক্রি হচ্ছিল না, আর নতুন ফ্ল্যাটও আমি নিতে পারছিলাম না। আমি এনাকে বলে আমার যে ফ্ল্যাট আমার নেওয়ার কোনো মানে এই নয়, আমি 66 লাখ টাকা দিয়ে সেই ফ্ল্যাট কিনতে পেরেছি। কোথা থেকে মা জোগাড় করে দিয়েছে আমি নিজেও জানি না, তাই জন্য আমি মায়ের কাছে ফোন দেখে মানত করেছেন? হ্যাঁ, শুধু ফোন দেখে